ছোট্টবেলায় নানু বাড়িতে সবাই মিলে যখন একসাথে ইফতারি করতাম তখন বুঝতাম না সময়টা কতটা দামি ছিল। আজ অনেক বছর পর সেই পুরোনো আমেজ আবার ফিরে পেলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি চলে গিয়েছিলাম আমার খালামুনির বাসায়, যেখানে অনেক বছর পর আমার মামারা মামিরা একত্রিত হয়েছে। আজকের ব্লগটা শুধু খাওয়ার নয়, আজকের ব্লগে আছে স্মৃতি বিচারণে অনেক। আসলে একা থাকা খুবই সহজ, কিন্তু সবার সাথে মিলেমিশে থাকা একটা শিল্প। তাদের আত্মীয় স্বজন নেই, তারাই বুঝে একাকিত্বটা আসলেই কতটা কষ্ট। আত্মীয়দের মধ্যে মন কষাকষি হবে, অভিমান হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু দিন শেষে সব ভুলে বিপদে একে অপরের পাশে দাঁড়ানোই হলো প্রকৃত মহব্বত। ঈদ মোবারক, ঈদ মোবারক, রমজান মোবারক। পাঞ্জাবিদের সাথে দেখা হয়ে গেল। যারা আত্মীয় স্বজনের মাঝে বড় হয় নাই তাদের কিন্তু সামাজিকতা বুঝতে অনেক বেশি সমস্যা হয়। ছোটবেলা থেকে সবসময় বাচ্চাদেরকে আত্মীয় স্বজনের সাথে মিশতে দিবেন, এতে করে তারা সামাজিকতা, সৌজন্যবোধ এবং ভদ্রতা নিয়ে বড় হবে। আজকে আমার মামার জন্য কিছু ফ্ল্যাট দেখতে গিয়েছিলাম, কিন্তু পরিবেশ ভালো ছিল না, তাই ফ্ল্যাটগুলো পছন্দ হয়। আমি এখান থেকে একটা দই কিনে নেই। এদের ভ্যানের দইগুলো কিন্তু অনেক বেশি মজা হয়। আমার খালু খালামুনি অনেক বেশি দই খেতে পছন্দ করে, তারা চিরা কলা দই অনেক বেশি খায়। আসলে আত্মীয় স্বজনের বিপদ আপদে একে অপরের জন্য ছোটাছুটি করা, এটাই কিন্তু জীবনে বড় সার্থকতা। বলতে বলতে খালামুনি বাসায় একদম চলে এসে দেখেন কাণ্ড, আমার আম্মু নিয়ে আসছে টমেটো তার বোনের জন্য। মানে কি আর বলবো, এতগুলো টমেটো। আবার খালুও নিয়ে আসে। মানে আমার আম্মু আর তার বোন এত বেশি টমেটো পছন্দ করে। টমেটো যদি 5,000 টাকা কেজিও হয়, তাও আমাদের বাসায় টমেটো থাকবে। মানে টমেটো ছাড়া আমাদের বাসায় চলে। দেন আমি প্রথমেই যা করি, কারো বাসায় গেলে হাতটা সুন্দর করে ধুয়ে নিই সাবান দিয়ে। আর নিজের বাসায় আসলে তো অজু করে একদমই নামাজ পড়ে বসে। রান্নাঘরে যে দেখি খালামুনি সব ভাজাভাজি এক হাতেই করতে। মাশাআল্লাহ, আল্লাহর মধ্যে আমার খালামুনি একাই সবকিছু করে, কারণ খালামুনির মেয়ে নাই। সো আমরা গেলেই একটু খালামুনির সাথে হাত বাড়িয়ে কাজ করার চেষ্টা করি। এত সব ইফতারি আইটেম খালামুনি নিজে একা একা করেছে। আমি তো বলতেছিলাম দাও আমি করে দিই, সে তো আমাকে দেয়ই নেই। বলে না না আমি করবো, তুমি শুধু নিয়ে যাও। তো আমরা 2-3 জন মিলে সবকিছু এক ঘর থেকে আরেক ঘরে নিয়ে যাচ্ছিলাম। টেবিলে জায়গা হবে না, তাই আমরা আজকে চাদর বিছিয়ে এখানেই বসে সবাই মিলে একসাথে ইফতারি করার মধ্যে যে কি আনন্দ। ইফতারি মোটামুটি রেডি করতে করতে বৌমনি চলে আসছে। তোমরা এখানে, আমরা তো জানি না। এই যে আমাদের ছোট ভাই চলে আসছে। ওরে আল্লাহ, কাইল হয়ে গেছে। কিউটি। আজ আমরা সবাই একসাথে ইফতারি সাজাচ্ছি, প্লেট মুছছি, হাসাহাসি করছি। এই আনন্দটা কি টাকা দিয়ে কেনা সম্ভব বলেন? কারো বাসে গেলে আমি প্লেট সাজাই, আমার অনেক বেশি ভালো লাগে। সো প্লেট গুলোতে একদম পানি দিয়ে ধোয়া ছিল, তো ওর জন্য আমরা একটা টিস্যু দিয়ে মুছে তারপরে সবকিছু সাজিয়ে দিচ্ছিলাম দুইটা করে। আপনারা আমার ব্লগ গুলো অনেক বেশি পছন্দ করেন, আমার অনেক ভালো লাগে আপনারা যখন অনেক ভালোবাসা দেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় কিন্তু আমার পথ চলার শক্তি। ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাওয়ার জন্য অনেক বেশি দুঃখিত, কিন্তু আসলে মনের কথাগুলো ছোট করে বলা একদমই সম্ভব ছিল না। আমাদের পুরো পরিবারের জন্য দোয়া করবেন যেন সারা জীবন আমরা এইভাবে একসাথে মিলেমিশে থাকতে পারি। আলহামদুলিল্লাহ, এই বছর খালা মামাদের সাথে ইফতারি করেছি। এখন আমার 2 মামা নাই, তারপরও আমার ভালো লেগেছে আজকের দিনটা অনেক বেশি। আর আমাদের এই বনশ্রী এই জিলাপিটা এত বেশি মজা, খালু মোস্ট অফ দ্য টাইমে নিয়ে আসে। মোটামুটি সবারই খাওয়া দাওয়া শেষ করে সবাই নামাজে চলে গিয়েছে। আমি আর কিছু মানুষ বসেছিলাম, আবার আমাকে বেশি বেশি খাদক মনে করে। অ্যাকচুয়ালি আমি সবার দিকে খেয়াল রাখতে রাখতে নিজের খাওয়ার কথা ভুলে গেছি, তাই আমি একটু বসেই খাচ্ছি। আজকে খালামুনি সবার টেনশনে একদমই খেতে পারে নাই, সবার জন্য সবকিছু রেডি করতে। সবাই নামাজ কালাম শেষ করে এখন আমরা মুড়ি বানানো খাবো। আর আমাদের বৌমনির হাতের সবকিছু অনেক বেশি মজা হয়, ভর্তা থেকে শুরু করে সবকিছু। তাই কোনো কিছু বানানোর ব্যাপার হইলে, মানে মাখানোর ব্যাপার হইলে, তখন বৌমনির কাঁধের যেই পরে সবকিছু। আমাদের অনেক বেশি ভালো লাগে বৌমনির হাতের মুড়ি মাখানো, ভর্তা সবকিছু। এর আগে খালু আমাদের সবার জন্য একটা বড় তরমুজ নিয়ে আসছে। খালামুনি সেটা দেখে নেই, যে জন্য কাটাও হয় না। দেন মসজিদে যাওয়ার পথে রাস্তায় ফোন করে খালামুনিকে বলতেছে তুমি তো আজকে তরমুজ কাটো। তো আমাদের এই যে তরমুজটা ছিল, তাই আমরা ইফতারের পরে তরমুজটা খেয়েছি আলহামদুলিল্লাহ। এই বছর সবার আগে খালামুনির বাসায় আমরা তরমুজ দেখতে পাই, কারণ খালু অনেক বেশি তরমুজ পছন্দ করে। আর এই যে হালিম, রমজান এলে আমি খালামুনির হাতের হালিম খাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি। এই ফলটার নাম কি সেটা আমি জানি না, তোমরা জানলে জানাবা। দেন আমি বৌমনকে বলতেছিলাম আমাকে ভোরে ভোরে হালিম দাও, আমার এত পছন্দ এই হালিম। একদম এক বাটি ভরে আমি আজকে হালিম খাবো, কারণ আমি মুড়ি খাই নাই। মুড়ি খেলে আমি হালিম খেতে পারতাম না, আর আমি মুড়িটা তেমন একটা প্রিফার করি না। আমি মোস্ট অফ দ্য টাইম একটু ফল ফ্রুটস এগুলাই খাই। এই হালিম দেখে এখন আবার খেতে মন চাচ্ছে, কি যে মজা এই হালিমটা। আসলে আমার ছোট্ট খালামুনি অনেক মজা করে হালিম বানায়, কিন্তু কোনো প্যাকেট হালিম নয়। খালামুনি নিজ হাতে মশলা মিক্স করে এই জাদুর হালিমটা বানায়। আল্লাহ তাআলা যেন আমার খালামুনিকে সবসময় সুস্থ রাখে এবং শান্তিতে রাখে, দোয়া করি। আব্দুল্লাহ কিন্তু অনেক বেশি মজা পেয়েছে হালিমটা খেয়ে, কি যে অসাধারণ। এখন আবার আপনার দাওয়াত চাই বসেন না, এই হালিম কিন্তু শুধু আমি একাই খাই, অন্য কাউকে খাওয়াই না। তবে ক্যামেরা যা দেখছেন আসল আনন্দ ছিল তার চেয়েও বেশি। আড়ালে কত হাসাহাসি আর কত আড্ডা হয়েছে তা বলে বোঝানো সম্ভব না। আর সব বাচ্চারা বসে এখন ভূতের মুভি দেখতেছিল, মানে হরর ফিল্ম। বেলায় আমিও অনেক বেশি হরর মুভি দেখতাম, আর আমি রাতের বেলা ঘুমাইতে এত বেশি
বেশি ভয় পেতাম, তারপরে হরর মুভি দেখা ছাড়তাম। এত কিছু খাওয়ার পরে খালামণি খিচুড়ি মুরগি অনেক কিছু রান্না করেছে। খালামণি বাসায় গেলে কখনই না খাওয়াই বিদায় দেয় না, রাতে অবশ্যই খেয়ে যেতে হবে। আর সেজো মামার বাসা অনেক দূরে, তাই সেজো মামা আগেই চলে গেছে। সো আমরাই ছিলাম বাকি, আমরা আর আমার ছোট মামা। জীবনটা অনেক বেশি ছোট, তাই সবার সাথে মিলেমিশে থাকুন আর সবাইকে ভালোবাসুন, দেখবেন জীবনটা অনেক বেশি সুন্দরও হয়ে যাবে। আপনাদের প্রিয় আত্মীয় স্বজন কে বা কারা এবং কার হাতের রান্না আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। গাইজ আজকে এই পর্যন্ত, থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।